আসসালামু আলাইকুম। প্রতিদিনের দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কান্তা বিসিএস অ্যান্ড অল কম্পিটিটিভ এক্সাম। ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র কোনটি? নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কেন্দ্রটি ভূগর্ভস্থ বাংকারযুক্ত, যাতে বোমা হামলার প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এটি ২০০২ সালে আন্তর্জাতিক মহলে প্রথমবার এর অস্তিত্ব প্রকাশিত হয়েছিল। সাম্প্রতিক আক্রমণ আমরা দেখি ১৮ জুন ২০২৫ সালে ইসরায়েল দাবি করেছে তারা এই কেন্দ্রে হামলা চালিয়েছে। কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র মূলত তৈরি করতে ব্যবহৃত হচ্ছে। আইসিবিএম এর পূর্ণরূপ কি? ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি হলো এমন ক্ষেপণাস্ত্র যা ৫৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, অল্প সময়ে মহাকাশ পথে টার্গেট করে, পারমাণবিক বা পরিচালিত অস্ত্র বহনে সক্ষম। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনামূলক পরিস্থিতিতে ইরান সেজ্জিল নামের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। সেজ্জিল এর পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার, যা ইসরায়েলের যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম। এই কারণে ইসরায়েল অ্যারো-3 এর মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। অ্যারো-3 কি? ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। অ্যারো-3 হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে উন্নয়ন করা ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শত্রুর উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রকে মহাকাশেই ধ্বংস করতে পারে, অর্থাৎ এটিকে এক্সো অ্যাটমসফেরিক ইন্টারসেপ্টর বলা হয়। এটি ২৩০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এটি ইরান থেকে ছোড়া আইসিবিএম বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হচ্ছে। আমরা আয়রন ডোম সম্পর্কে শুনেছি, এটি আসলে স্বল্প মাল্লার রকেট ঠেকাতে সক্ষম। আরেকটি আছে, সেটি হচ্ছে ডেভিড স্লিং, এটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে সক্ষম। অ্যারো-2 ও 3 এটি দূর ও অতি দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। দাহিয়া ডক্ট্রিন কি? এটি ইসরায়েলের একটি সামরিক কৌশল। দাহিয়া ডক্ট্রিন ইসরায়েলের সামরিক কৌশলের একটি রূপরেখা, যার মূল দর্শন হলো বেসামরিক অবকাঠামো ধ্বংস করে শত্রুর মনোবল ভেঙে দেওয়া। এর মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য বেসামরিক অবকাঠামো ও জনপদকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়। এর প্রধান মূলনীতি হলো বেসামরিক বসতবাড়ি, স্কুল, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো, কোনো নির্দিষ্ট সামরিক লক্ষ্য ছাড়াই জনবসতির উপর আঘাত হানা। এটির প্রথম প্রয়োগ করা হয় ২০০৬ সালের লেবানন যুদ্ধে, যখন বৈরুতের দাহিয়া এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়। এর সমালোচনা রয়েছে, এই কৌশলকে অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অনৈতিক ও আন্তর্জাতিক আইন বিরোধী হিসেবে আখ্যা দিয়েছে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত নতুন রাডারের নাম কি? GM-403M। বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে যুক্ত হলো আধুনিক GM-403M রাডার। এটি বগুড়া বিমান বাহিনীর রাডার ইউনিটে রয়েছে। ১৮ জুন ২০২৫ তারিখে উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এটি সর্বোচ্চ ৩০,০০০ মিটার উচ্চতায় ৪৫০ থেকে ৪৭০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। এটি যুদ্ধ বিমানের গতিপথ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ট্র্যাক করে থাকে। ফ্রান্সের থেলস কোম্পানি নির্মিত 3D সার্ভেইল্যান্স রাডার এটি। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত কতটি ধানের জাত উদ্ভাবন করেছেন? ১২১টি, যার মধ্যে রয়েছে ৮টি হাইব্রিড জাত। সর্বশেষ অনুমোদিত হয়েছে ৩টি জাত, এর মধ্যে রয়েছে বৃধান ১১২ লবণাক্ততা সহনশীল আমন, বৃধান ১১৩ উচ্চ ফলনশীল বোরো জাত, বৃধান ১১৪ ব্লাস্ট রোগ প্রতিরোধী দীর্ঘমেয়াদী বোরো জাত। এই উদ্ভাবন দেশের খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতার মুখে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।